হাজী মোহাম্মদ ফরহাদ রানা আমাদের মধ্যে উপস্থিত আছেন। কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত কমিশনার সুরাইয়া বেগম আমাদের মধ্যে উপস্থিত আছেন। কোতোয়ালি থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুস্তাক আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী মির্জান ভাই সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের থানার সিনিয়র নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা দীর্ঘদিন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের আতিকুর রহমান আতিক ভাই দীর্ঘ 18 বছর সংগ্রামের পর আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, যেই সরকারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তাকে অভিনন্দন জানাই, কারণ আমাদের ঢাকা 6 আসনের আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী নির্বাচিত করায়। আমরা ইশরাক হোসেনের নেতৃত্বে আগামী দিনে এই 37 নং ওয়ার্ডের যে সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি আমরা দূর করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দল চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের মন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের মন্ত্রী ঘোষণা করেছেন এই পুরান ঢাকায় গ্যাস, বিদ্যুৎ, পানির সমস্যা সমাধান করা হবে। এই পুরান ঢাকার যানজট নিরসন করা হবে। আপনারা যদি আমার নেতার পাশে থাকেন, আমাদের মন্ত্রীর নেতৃত্বে এই 37 নং ওয়ার্ডে যে সকল সমস্যাগুলি আছে সকল সমস্যা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দূর করব এবং মোকাবেলা করব। আমি 37 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করাই সকল অঙ্গ সংগঠনকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালীভাবে 37 নং ওয়ার্ড বিএনপিকে আরো শক্তিশালী করব, সুসংগঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হক। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।